চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সমস্যা সমাধানের দাবিতে গত ১ মার্চ থেকে বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ির সামনে ধর্ণা কর্মসূচি করছে তৃণমূল। শুক্রবার তৃণমূলের ধর্ণা কর্মসূচি তৃতীয় দিনে পড়ল। গত ১ মার্চ থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ভাটপাড়া চা বাগানে বিজেপি বিধায়ক বিশাল লামার বাড়ির সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছে তৃণমূল। শুক্রবার ভাটপাড়া চা বাগানে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতে যোগ দেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই যে নামের বিভ্রাটের ফলে যে হাজার হাজার কোটি কোটি টাকা চা শ্রমিকদের কষ্টার্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলার যে টাকা, সেই টাকা সরকারি কেন্দ্রীয় সরকারের কোষাগারে পড়ছে, চা শ্রমিকরা এই টাকা পাচ্ছেন না। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আমরা চা শ্রমিকদের টিসিবিএসইউর তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সম্মেলন করেছিলাম মালবাজারে। সারাদিন ধরে শ্রমিকরা যে আলোচনা করেছিলেন তার থেকে নির্যাস নিয়ে আমাদের পথ কী হবে তা আমরা ঠিক করেছিলাম, দাবিগুলো ঠিক করেছিলাম। 11ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চা শ্রমিক সমাবেশ, তিনি বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন এই চা শ্রমিকদের বিষয়গুলো নিয়ে মালবাজারে। তারপরে আমরা এই দাবিগুলোকে নিয়ে দুটো জেলায়, শঙ্কর থেকে আলিপুরদুয়ারের এবং তারপরে হচ্ছে জলপাইগুড়ির এলেনবাড়ি থেকে দুটো পদযাত্রা টানা একেবারে এটা গয়ের কাটায় মেলে 12 তারিখ, তারপর 13 তারিখ রিজিওনাল পিএফ কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিই। তাতে পরিষ্কার করে বলা হয় কবে এই পিএফ সমস্যার সমাধান হবে, সাধারণ মানুষ কেন ভুগবে। বলে 15 দিনের মধ্যে তারা ক্যাম্প বসাবেন, কোনো ক্যাম্প বসেনি। তারপর জানুয়ারি মাসের 27 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ বিজেপির মন্ত্রী, এমপি, এমএলএদের বাড়ির সামনে ধর্ণা হয়, শান্তিপূর্ণ ধর্ণা, কাজ হয়নি কোনো। আবার 1 তারিখ থেকে 6 তারিখ হচ্ছে, যদি না হয় আবার আমরা কর্মসূচি নেব। শুধু পিএফ এর ব্যাপার নয়, 1000 কোটি টাকা চা বলয়ে দেবে বলেছিল। বিশাল লামা থেকে শুরু করে রাজু বিস্তা থেকে শুরু করে জনবাল্লাদের তো উত্তর দিতে হবে এই টাকা কোথায় গেল, 1000 কোটি টাকা কোথায় এসছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা জানতে চাই। আর 2 বছর বাদে ওই ঘোষণার এবারের বাজেটে চা বাগান শব্দটাই নেই, টাকা দেওয়া তো দূরের কথা। স্টাইপেন্ড বন্ধ করে দিয়েছে টি বোর্ড, চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদের যে টাকা দেওয়া হয় 4.5-5 বছর ধরে বন্ধ। এই যে ক্রমাগত মিথ্যাচার, বাগান খুলে দেবে বলেছিল, অধিগ্রহণ করে দেবে বলেছিল, কিছু হয়নি। যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ বাগান খোলা থেকে শুরু করে, ফাউলাই থেকে শুরু করে, চা সুন্দরী থেকে শুরু করে বাগানের শ্রমিকদের আইডেন্টিটি কার্ড, এখন নতুন করে এই যে বিরাট কর্মকাণ্ড, 70টা ক্রেশ এবং 41টা প্রাইমারি হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স যা প্রথম 3টে ধাপে হচ্ছে, তার মধ্যে আলিপুরদুয়ার জেলার 39টা পয়েন্টে, আলিপুরদুয়ার জেলায় হচ্ছে এই ক্রেশ, এগুলো হচ্ছে সব মিলিয়ে 23টা বাগানে, আর 16টা বাগানে হেলথ সেন্টার হচ্ছে।